গুড মর্নিং। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও মোটামুটি আছি। চলে যাচ্ছে কোনো রকমের দিনগুলো। চলে গেলেই তো ভালো বলো, আটকে গেলেই তো মুশকিল। তো যাই হোক, বিছানার চাদরটা পাল্টে নিলাম। বৃহস্পতিবার পাল্টানো হয়নি, তাই জন্য আজকে পাল্টে নিচ্ছি। আর যখন আমি কিছু কাজ করি না, তখন হয় পাশের বাড়ি গান চালাবে, আর না হলে আমার ফোনের রিংটোনে কন্টিনিউ কেউ না কেউ ফোন করতে থাকবে। মানে কিছু না কিছু আমার সাথে চলতেই থাকবে। আর ফোনটা রেখেছি আমি অনেকটা ওপরে, সেটাকে আবার বন্ধ করে এলাম কারণ ওখানে রিং হচ্ছিল। তো কি করব বলো, এই নিয়েই হচ্ছে আমার সংসার। তো যাই হোক, জানলাগুলো খুলে দিলাম, হাওয়া আসছে খুব, একটু বাদেই আবার বন্ধ করে দিতে হবে, কারণ তেমন রোদ্দুর আসবে। কি করব বলো, যেমন রোদ্দুর শীতকালে আসার কথা তেমন হাওয়া আসে, আর যেমন গরমকালে একটু হাওয়া আসার কথা তেমন রোদ্দুর আসে। কারণ এটা পুরো পশ্চিম দিকে জানলাগুলো, আর পশ্চিম দিকেই রোদ্দুরটা গরমকালে। আমার দুটো ঘরের দুটো খাট একেবারে রোদ্দুরে ভরে থাকে, প্রচণ্ড গরম হয়। একদম ছাদের নিচেই তো আমার ঘরটা। তারপরে তোমরা দেখছো আমি আবার কম্বল ভাঁজ করছি। বাবা গো বাবা, আমি কি পাগল নাকি এত গরমের মধ্যে কম্বল? না গো, আমার ঘরে না রাত্রিবেলায় ভোরবেলার দিকে ঠান্ডা লাগে, তো সেই কারণে এখনও এই কম্বলটা তুলিনি। অন্য কম্বলগুলো সব তুলে তুলে দিয়েছি, কিন্তু এটা এখনও তুলিনি, যে যদি লাগে গায়ে দিতে, এই জন্য একটুখানি রেখে দিয়েছি। তো দেখো, আমার বিছানার চাদর বালিশের ওয়ার সব পাল্টানো হয়ে গেল, আর কম্বলটা এখনও তুলিনি। রাত্রিবেলা ভোরবেলার দিকে না ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য এখনও তুলিনি। অন্যগুলো তুলে দিয়েছি। এটা আরও দু একদিন যাক, তারপরে রোদ্দুরে দিয়ে তুলে দেবো। তো ঘর গোছানো হয়ে গেছে, চলো এবার একটু ওই ঘরটা যাই। তো এখন বসিয়ে দিচ্ছি ভাতটা। কোথায় গেল কোথায় গেল লাইটারটা আবার কোথায় রাখলাম দেখেছো? কোনো মানে না, এই খুঁজে পাচ্ছিলাম না। তো বসিয়ে দিলাম জলমা করে। মা, গ্যাসের নিচ থেকে বন্ধ, গ্যাস জ্বালাচ্ছি। আমি রাত্রিবেলায় সব বন্ধ করে শুই, জানো না একদম। তো এই যে বসিয়ে দিলাম ভাত। আর তোমার নাম কি বলে, সব দিদিরা আসবে, মানে গল্প গুজব তো হবে, কারণ বিয়ে বাড়ির কাউকে চিনি না। যাদের বাড়ি বিয়ে শুধু তাদেরকেই চিনি, আর বাকি ওদের আত্মীয় স্বজন বলো, বন্ধু বান্ধব বলো, কাউকে চিনি না। আর সেই জন্য আমাদের বিশেষ একটা ইয়ে হবে না, আমরা নিজেরাই গল্প করতে পারলেই ব্যাস। আমাদের দুই দিদি আর বৌদি, এই তিনজন আর আমি যদি বসি চারজন, আমাদের কাউকে দরকার পড়ে না, এমন গল্প শুরু করি আমরা। তো যাই হোক, দুই দিদির সাথে কথা হলো, বৌদির সাথে কথা হলো সকাল থেকে। বদ্দি ফোন করলো, করে বললো কখন যাবি তোরা? আমি বললাম যে এই টাইমে যাবো। এই সব হলো। তো সবার সাথে সবার কথা হয়ে গেল, কখন যাওয়া হবে। চলে এসেছি ভাত বসাতে, কারণ বেশি বেলা করবো না, রোজ 3টে 3:30 বেজে যাচ্ছে। কালকেই তো খেলাম কত বেলায়। তো যাই হোক, সেটাই করব। আর এই চলো সারাদিন এই করবো। আর বিয়েবাড়ির ব্লগ তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেটা আমি আলাদা করেই করব, কারণ এখান থেকে সেজেগুজে যাওয়া থেকে আরম্ভ করে আসা অবধি কী খেলাম, দিদিরা কেমন সাজলো, কী কী খাওয়ালো, স্টল হয়েছে কি না, স্টল হলে কি স্টল, আমি কি কি খেলাম, সব তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। অন্য কোনো একটা ব্লগ নিশ্চয়ই তোমাদের কাছে যাবে, বিয়েবাড়ির ব্লগ। আর সাজগোজ, আমার তো জানোই সাজগোজের কোনো ইয়ে নেই। একটা শাড়ি পরবো, যেহেতু মাথায় পাকা চুল, সেহেতু ভাবছি একদম হালকা কালারে, ঘিয়ে কালারের ওই যে দেখিয়েছিলাম না একটা চুমকি বসানো শাড়িটা, ভাবছি ওটা পরেই যাবো। দিদিরা পরবে ডিপ কালার, আমি পরবো হালকা কালার। কী করবো? তো ওরা বলছে না তুই ডিপ কালারই পরবি, কিচ্ছু হবে না, এখন ওটাই ফ্যাশন, পাকা চুল ডিপ কালারের শাড়ি। আমি বলছি বাবা কী যে পরবো আমি এখনও ঠিক করতে পারিনি। তো ইচ্ছা আছে আমার ওই ঘিয়ে কালারের শাড়িটা পরেই যাওয়ার। তো দেখা যাক কি করি, সব তোমরা তো দেখতেই পাবে, তোমরা তো আমার সাথেই আছো। আর কে কি বললো তাতে কিছু যায় আসে না, তোমরা বলো, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। আর কি করবো বলো, এরকম এতগুলো শিম নষ্ট, এগুলো সব ফেলে দেবো, আর কিছু করার নেই আমার, খেলা ছাড়া আর কিছু করার নেই। তো চলো এটা হতে থাক, আমি একটু ঘরদোরগুলো পরিষ্কার করে নিই। তো এই বোতল তিনটে এখন ভরে রাখি, একটা বোতল তো ফ্রিজে রাখবো, কারণ আর ঠান্ডা জল না খেলে হচ্ছে না গো, ঠান্ডা জল না খেয়ে আর পাচ্ছি না। এখন থেকে ফ্রিজে রাখা শুরু হয়ে গেল। দুপুরবেলা খেতে বসে একটু ঠান্ডা জল দিয়ে খাবো, এখন ঢুকিয়ে রাখছি, ঠান্ডা হয়ে যাবে। বোতলগুলো কালকে পরিষ্কার করবো, বোতলগুলো অনেকদিন পরিষ্কার করা হয়নি, কদিন ধরে ওরা ছিল না, একদিনও পরিষ্কার করিনি।
তো ওই জন্য কালকে করবো কতগুলো। কালকে শনিবার সকাল থেকে কোনো কাজ নেই, সেই রাত্রিরে পুজোর ওখানে যাবো। তো কালকে অনেক কাজ আছে। কালকে ফ্রিজও পরিষ্কার করতে হবে, ফ্রিজটাও অনেকদিন হয়নি, এক নাগারে চলছে, আজকে 1 মাস হয়ে গেল। তো জলটা ভরে নিয়ে চলে এলাম আবার এই ঘরের বিছানার চাদরটাও পাল্টে দিতে। দুটো ঘরেরই একসাথে পাল্টানো হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। আবার সেই পিঙ্ক কালার, সত্যি তোমরা না দেখতে দেখতে মনে হয় অধৈর্য হয়ে যাও না এই পিঙ্ক কালারের চাদর পাতা। সত্যি বলছি, আমার যে কী বাজে লাগে আমি কি বলবো, কিন্তু কি করবো বলো, আমার না সব বেশিরভাগই পিঙ্ক কালার। তুমি কি করি বলো, ভালো ভালো চাদরগুলোকে বাতিল করে আবার নতুন নতুন চাদর, সেটা কি হয় বলো? সেই জন্য যতক্ষণ না ছিঁড়ছে ততক্ষণ পর্যন্ত আমি পেতেই যাব। তো চলো যাই হোক, সেটা বড়ো কথা নয়। বড়ো কথা হচ্ছে যে এই ঘরের বিছানার চাদরটাও পাল্টে দিলাম। বাইরে প্রচণ্ড রোদ্দুর, এত রোদ না মাথা ধরে যাচ্ছে। আর আমার তো পশ্চিম দিকে ঘর, সমস্ত রোদ্দুরটা এবার চলে আসবে আমার ঘরের মধ্যে। মানে আমি শুতে পারবো না কোনো ঘরে, এমন অবস্থা। আর এই যে পর্দাগুলো, এই পর্দাগুলো কিন্তু আমি আর কয়েকদিন বাদেই পাল্টে দেবো, কারণ এইগুলো হচ্ছে একদম হালকা পাতলা পর্দা শীতকালের জন্য। এবার গরমকাল চলে এসেছে, এবার দিতে হবে মোটা পর্দা। এখানে তার উপর দিয়ে চাদর দিতে হবে, তবে তুমি এই ঘরে শুতে পারবে। তবুও এই ঘরটা একটুখানি অন্যরকম। ওই ঘরটা, যে ঘরটা আমি থাকি বেশিরভাগ সময়, মানে যে ঘরটায় এসি আছে, সেই ঘরটাতে তো তাও মানে গরমে যদি তুমি শোয়ার চেষ্টা করো পাগল পাগল লাগবে তোমার। আর এই ঘরটায় তাও শোয়া যায়, কারণ এই উত্তর দিকের জানলাগুলোর জন্য। যেদিকে বালিশ রাখছি আমি সেদিকটা হচ্ছে উত্তর দিক, বুঝতে পারছো? যেদিকে আমার বারান্দার টুলগুলো দেখা যাচ্ছে ওদিকটা হচ্ছে আমার উত্তর দিক। আর এই দিকটা হচ্ছে আরেকটা যে জানলা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পশ্চিম দিক। তো দেখো আমার ঘরদোরটা গোছানো, খাটটা পুরো পরিষ্কার করে একদম গোছানো হয়ে গেল। অনেক বড় খাট তো, একটু টাইমও লাগে গোছাতে, কী করবো বলো। তো যাই হোক, এটা গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার ঘরদোরগুলো মোছামুছি শুরু করব। অনেক কাজ, সারাদিন ধরে এত কাজ করা কি যায় বলো দেখি? একা মানুষের নাকি কোনো কাজ নেই, এই কথাটা যখনই আমি শুনি না আমার মাথা পাতা গরম হয়ে যায়। তো এদিকে জানলা দুটো খুলে দিয়েছি, এদিকে জানলা দুটো আর খুললাম না, কারণ এক্ষুনি তো রোদ্দুরে ভরে যাবে। পর্দাটা একটু সরিয়ে রেখেছি আলো হাওয়া বাতাসের জন্য। তারপরেই চলে যাব ঘর মুছতে। এই যে চলে এসেছি। আর ঘর মোছার আগে না সোফাটাকে ঠিক করতে এসেছি। সোফাটাতে সব বসাবসি হয়েছিল, এর ওপরে সব ওলট পালট হয়েছিল রাত্রিবেলায়। তো সেই কারণে এটাকে একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে আবার এই এটাকে পেতে দেবো। একটুখানি বসলেই না এই কভারগুলো একদম এদিক ওদিক হয়ে যায়। আর কভারগুলো যদি বেঁকা তেরা হয়ে থাকে দেখতে বড় বাজে লাগে। আর এটা তো দরজা খুললেই একদম সামনে সোফাটা, আরও বাজে লাগে যদি দরজা খোলার পর লোকে দেখতে পায় যে সোফার কভারগুলো সব ওলট পালট, কোনোটা উঠে আছে, কোনোটা বেঁকে আছে, কোনোটা ঝুলছে। সে যে কী জঘন্য, কী বলবো আর। তো যতটা পারি চেষ্টা করি ঘরদোরকে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার রাখার। আর ঘরদোর সাজালে না দেখবে মনটাও ভালো থাকে। ঘরদোর সাজালে, নিজে সাজলে সত্যি করেই মনটা ভালো থাকে। কিন্তু আমি তো সাজতে গুজতে পারি না, আর বুড়ি মানুষ কী আর সাজবো বলো। তো যাই হোক, এটাকে একটুখানি পেতে নিলাম। আর বাইরে আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তাই ভাবলাম যে কে এসছে একটু দেখি খুলে। আর একটু হাওয়ার জন্য দরজাটাকে খুলে রাখলাম। ওই দিক দিয়েও কিন্তু ভীষণ হাওয়া আসে। দরজার সামনাসামনি একটা জানলা আছে সিঁড়ি দিয়ে নামার সময়, ওই জানলাটা দিয়েও কিন্তু খুব হাওয়া আসে। যদি খুলে রাখা যায় তাহলে খুব হাওয়া আসে। এই তো গরম পড়ছে, এখন এই জানলাটা খুলে দেওয়া হবে। আর যাই হোক, চলো কাজকর্মগুলো সেরে নিই। তো সোফার কভারটা ঠিকঠাক করে নিয়েই আমি চলে এলাম ঘরগুলো মুছতে। আর অনেকটা দেরি হয়ে গেল, কারণ এই পাশের ঘরের বাচ্চাটাও আমার ঘরে এসেছিলো, তো ওর সাথে কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেছে। ও কিন্তু এখনও ঘরে রয়েছে আমার। তো সেই কারণে এই তাড়াতাড়ি করে একটু ঘরটাও মুছে নিচ্ছি। ওর সাথে আবার একটু বকবক করতে হবে। বেলাটা অনেকটাই হয়ে গেছে, এখনও আমার চান টান কিচ্ছু হয়নি। তো ঝটপট করে ঘরগুলো মুছে নিয়েই ঠাকুরকে জল দিয়ে বসবো খেতে। আর খাওয়া তো সেরকমই খাওয়া, তোমাদেরকে তো বলেই দিলাম। তো চলো ঘরগুলো মুছে টুছে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। কাজটা আমার বাড়লো, দেখো বারান্দাটা আমার মোছা। এই যে এখানে যে কয়টা আমার ওয়াশিং মেশিনের জন্য করা, ওইটা এরকম সোজা থাকে। এবার আমি রান্নাঘরটা মুছবো বলে ডান্ডাটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওই করে যেতে গিয়ে ডান্ডায় লেগে কলটা খুলে গেল।
পুরো মোছা বারান্দাটায় অত দূর অব্দি জল চলে গেল। বলো তুমি কি অবস্থা আমার। এখন এই জলটাকে আমাকে তুলতে হবে, কারণ আমার তো ড্রেন নেই যে সেখান দিয়ে বার করে দেবো। এই জলটা এখন এই যে ন্যাকড়াটা পুরো মানে এই যে গেঞ্জি সেলাটা দিয়ে রাখি এখানটা, ওইটা দিক দিয়ে দিয়ে এখন আমাকে জলগুলো পুরো তুলতে হবে। মোছা হয়ে গেল আমার বারান্দা ঘর সব, শুধু রান্নাঘরটা মুছে আমি চান করতে যাবো। 12টা বাজে বলো, তাই চলো করে নিই। আর কি করবো বলো, এই তোলা মানে এখন যে কি কষ্টকর না, বারবার এখন জল চুপিয়ে চুপিয়ে বাথরুমে নিয়ে গিয়ে নিংড়ে আবার করতে হবে। চলো করে নিয়ে চান করে তোমাদের কাছে আসছি। তো চান করার পর আর কোনো ভিডিও করিনি আমি, তাই জন্য তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের স্পোর্টসের ভিডিও, আর স্পোর্টসের দিনকে আমরা কি করেছি না করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে বসে পড়লাম। এই দেখো বাচ্চারা, এই দেখো এটা হচ্ছে বিস্কুট রেস, আর এই দেখো মুখে বিস্কুট নিয়ে দৌড়ানোর কি প্রচেষ্টা, বাপরে বাপ। কেউ কামড়ে একটুখানি নিয়ে চলে গেছে, কারোর কামড়াতে গিয়ে ছিঁড়ে পড়ে গেছে, সে মানে নানান রকম হাসি মজাক নিয়ে আমাদের এই দিনটা শুরু হয়েছিল। এখানে আবার যারা একটু বড় তাদের হচ্ছিল এই বল ছুঁড়ে ছুঁড়ে বালতির মধ্যে ফেলা। তো যারা 5টার মধ্যে 2টো 3টে পা ফেলেছে তারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড। এবার ফার্স্ট সেকেন্ড থার্ডকে নিয়ে আবার হিট একবার, ফাইনাল একবার। তো অনেকগুলো বাচ্চা ছিল, তো অনেকগুলো বাচ্চাকে দুভাগে ভাগ করা হয়েছিল। এখানে হচ্ছে একটু যারা বড় মেয়ে তাদের হচ্ছে অঙ্ক রেস। অঙ্ক রেসটা দুজনদেরই ছিল, ছেলেদেরও ছিল মেয়েদেরও ছিল। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে সত্যি এটা শেয়ার করা হয়নি, আজকে একটু শেয়ার করে দিই। এবার দেখো আবার হচ্ছে একটা ফাইনাল, এটা হচ্ছে ফাইনাল। তো এরকম করে করে দুবার করে কিন্তু সব কিছু হয়েছিল, মাঝে কিন্তু ভিডিওও করা হচ্ছিল। তো দেখো আমরা সবাই পাশে দাঁড়িয়ে আছি, আর এখানে হচ্ছে ফাইনালটা, একবার হিট একবার ফাইনাল, যার জন্য দুবার করেই ভিডিওগুলো তোমাদের কাছে আসছে। তো খুব খুব আনন্দ হয়েছে এই দিনটা, বাচ্চারা যেমন আনন্দ করেছে সাথে আমরাও সেরকমভাবে কিন্তু এনজয় করেছি। কষ্ট হয়েছে প্রচুর, কারণ দৌড়াদৌড়ি খাটাখাটনি চিৎকার চেঁচামেচি তো করতেই হয়েছে। এটা হচ্ছে গুলি চামচ, এটা একটু বড় মেয়ে যে যারা অঙ্ক করলো তাদেরই হচ্ছে গুলি চামচ। এই বড় মেয়েগুলো বড়দের ছিল গুলি চামচ আর অঙ্ক, ছেলেদের ছিল এই যে অঙ্ক, আর তার সাথে হচ্ছে এই বল থ্রোয়িংটা। ওই দেখো সাইডে আমি মানে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, ওই যে দেখো একটা সাদা গেঞ্জি পরে কোমরে হাত দিয়ে আমি দাঁড়িয়ে আছি। ওই দেখো দুটো হাত তুলে সবাইকে বলছি চুপ করো, অঙ্ক করছে, চেঁচাবে না করে চিৎকার করছি, বুঝেছো। আর এই পাশে কিন্তু বক্সও চলছে, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু অঙ্ক বুঝতেই পারছো বাবা ভয়ঙ্কর একটা জিনিস। এই যে অঙ্ক করেই কিন্তু দৌড়ে চলে এলো, কিন্তু ওদের অঙ্ক ভুল, কী আর বলবো বলো। আবার ফাইনালের জন্য চলে এসেছে এখানে। তো ভালোই লেগেছিল গো সারাটা দিন। এরপরে এদেরকে নিয়েছিল খাওয়া দাওয়ার পর্ব, প্রাইজ ডিস্ট্রিবিউশন, তারপরে বাড়ি। তো এখান থেকে দেখো পাশে ছোট ছোট বাচ্চাগুলো কীরম আনন্দ পাচ্ছে, বল ছুটছে আর ওরাও সমানে হাততালি দিয়ে যাচ্ছে। বেশ সুন্দর একটা দিন কাটিয়েছি। আমি ভাবলাম আমি একা একা এটা দেখবো কেন, তোমরাও এনজয় করবো কেন, তোমাদেরকেও একটু দেখিয়ে দিই যে আমাদের ওখানে কি হয়েছিল। এই দাগ কাটা, এই কাটা, চুন দিয়ে, এগুলোও কিন্তু সব আমাদেরকেই করতে হয়েছিল, কারণ এখানে আর কেউ হেল্প করার থাকে না, আমাদেরই করতে হয় সব কিছু। এবার হচ্ছে ফাইনাল, দেখো একদম অল্প ছেলে মেয়ের মধ্যেই হচ্ছে এই ফাইনালটা। তো তারপরে ওই পাশে দেখো খাবারগুলো অলরেডি সাজানো হয়ে গেছে আমাদের টেবিলের ওপরে, তার পাশে আছে গিফটগুলোও কিন্তু এবারে সবার একরকম গিফট দেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে একদম ছোট বাচ্চাদের রান, এটা শুধু এটাই ছিল। আর এটাও হচ্ছে গুলি চামচ, এটাও হচ্ছে ছোট বাচ্চারা। তো পরপর তোমাদের সাথে একটু করে সব কিছু শেয়ার করে দিলাম। আর এখানেও আমরা সবাই বসে আছি, এটাও হচ্ছে গুলি চামচের ফাইনালটা। তো 3জন 6জন। তো এই আবার দেখো ছোট বাচ্চাদের এটা হচ্ছে দৌড়। তো এইভাবে মানে পুরো দিনটা আমরা কাটিয়েছি। আর ওইখানে বসে আছে শুক্লা বৌদি, তার পা ভেঙে গেছিলো, ওই জন্য শুক্লা বৌদি মাইক নিয়ে বসেছিল। এটা হচ্ছে ফাইনাল গুলি চামচ। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে ছিল আমাদের খেলা লাস্ট, এই যে পাসিং দ্য বল, দেখতেই পাচ্ছ আমরা সবাই কিন্তু রয়েছি এখানে। আর বল খেলতে খেলতে আমার তো ভয় লাগছে, কী জানি কী হবে ভগবান করে। যাক, বলতে নেই, আমি কিন্তু ফার্স্ট প্রাইজটাই পেয়েছিলাম। তো যাই হোক, খেলে প্রাইজ পাওয়াটা কিন্তু একটা আনন্দের ব্যাপার, তাই না? যে তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড যাই হও না কেন, তুমি যে প্রাইজ পেলে এটাই কিন্তু অনেক বড় কথা, তাই না? আর এই দেখো এখানে হচ্ছে প্রাইজগুলো রাখা আছে, আর এবারে প্রাইজ সব একই ছিল, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড বলে আলাদা কোনো কিছু ছিল না।